ফিলিস্তিনের দক্ষিণ গাজার নাসের হাসপাতালে ইসরায়েলের বিমান হামলায় ৫ জন সাংবাদিক এবং ৪ জন স্বাস্থ্যকর্মীসহ অন্তত ২০ জন নিহত হয়েছেন। এই ঘটনায় সুষ্ঠু ন্যায়বিচার হওয়া দরকার বলে জানিয়েছে জাতিসংঘ। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। ২৫ আগস্ট গাজার নাসের হাসপাতালে প্রথম বিস্ফোরণে মার্কিন সংবাদ মাধ্যম রয়টার্সের একজন ক্যামেরা পার্সন নিহত হন। তিনি হাসপাতালে সিঁড়ির পাশে লাইভ সম্প্রচার পরিচালনা করছিলেন। প্রায় ১০ মিনিট পর একই স্থানে পুনরায় হামলা চালানো হলে ঘটনাস্থলে ছুটে আসা সাংবাদিক ও উদ্ধারকর্মীরা নিহত হন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথম হামলার পর আহতদের উদ্ধার করতে গেলে দ্বিতীয় বিস্ফোরণ সরাসরি তাদের লক্ষ্য করে চালানো হয়। হামলার সময় নিহত সাংবাদিকরা হলেন রয়টার্সের ক্যামেরা পার্সন হুসাম আল মাসরি, এপির ফ্রিল্যান্সার মরিয়ম দাগা, আল জাজিরার মোহাম্মদ সালামা, মিডল ইস্ট আইয়ের ফ্রিল্যান্সার আহমেদ আবু আজিজ এবং ফটোগ্রাফার মুয়াজ আবু তাহা। এছাড়া আহত হয়েছেন রয়টার্সের আলোকচিত্রী হাতেম খালেদ। ২৬ আগস্ট জেনেভায় সাংবাদিকদের সাথে কথা বলেন জাতিসংঘ মানবাধিকার দপ্তরের মুখপাত্র থামিম আল খিতান। তিনি বলেন, সাংবাদিকরা হলেন সারা বিশ্বের চোখ ও কান। আমাদের অবশ্যই তাদের রক্ষা করা উচিত। দক্ষিণ গাজার এই বিমান হামলার ঘটনা তদন্ত করা খুবই জরুরি এবং দায়ীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। কারণ অতীতে ইসরায়েলের করা হামলার এখনও বিচার হয়নি বা কোনো প্রকার জবাবদিহিও আমরা দেখতে পাইনি। এদিকে ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলার ঘটনাকে দুঃখজনক দুর্ঘটনা বলে অভিহিত করেছেন। তবে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ তাদের প্রাথমিক তদন্তে দাবি করে হামলার মূল লক্ষ্য ছিল হাসপাতালের পাশে হামাসের একটি ক্যামেরা, যা তাদের সেনাদের নজরদারিতে ব্যবহার করা হচ্ছিল। আইডিএফ জানায় তারা ৬ জন নিহতকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছে। তবে রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেসের সাংবাদিকরা তাদের হামলার লক্ষ্য ছিলেন না। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলার ঘটনাকে দুঃখজনক দুর্ঘটনা বলে অভিহিত করেছেন। বর্তমানে গাজায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬২,৮১৯ জনে।